বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভারত আর বাংলাদেশের মধ্যে যোগাযোগের উপরে ব্যাপক প্রভাব পড়েছে। বন্ধ হয়ে রয়েছে ভারত বাংলাদেশ যোগাযোগ বলা যায়, কিন্তু 19শে জুলাই থেকে বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ রেল পরিষেবা। এখন আরও অনিশ্চিত হয়ে পড়ল ভারত বাংলাদেশের রেল যোগাযোগ। মৈত্রী এক্সপ্রেস জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকেই বন্ধ হয়ে রয়েছে। ওপার বাংলা থেকে রেক এপারে আসেনি। রেক ফেরত না আসায় পরিষেবা সচল রাখা সম্ভব নয়। বন্ধন এক্সপ্রেসও আপাতত বন্ধ থাকছে বলেই খবর। অয়ন ঘোষাল আমাদের আপডেট দিচ্ছেন এই নিয়ে। অয়ন, মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস এই দুটি ট্রেনই আপাতত চলাচল করবে না বলেই জানা যাচ্ছে। কি খবর, কবে নাগাদ চলাচল করতে পারে, কারণ স্কুল কলেজ বাংলাদেশে তো সবই খোলা হচ্ছে আজকে থেকে, কিছু জানা যাচ্ছে? 19শে জুলাই থেকেই এই দুটি ট্রেন কলকাতা থেকে বাংলাদেশে যাতায়াত বন্ধ। সেখানে উদ্ভূত পরিস্থিতির জন্য মাঝে মধ্যেই বাংলাদেশ রেলওয়ের তরফ থেকে বিশেষ নির্দেশ এখানে আসে। ভারতীয় রেল সেই নির্দেশ পূর্ব রেলকে ফরওয়ার্ড করে এবং তারপরে রেকের অভাবে ট্রেন বাতিল হয়ে যায়, কারণ 18 তারিখ থেকে এই রেকগুলি বাংলাদেশে আটকে রয়েছে। এই অবস্থায় পূর্ব রেলের সিপিআরও জি24 ঘন্টাকে জানিয়েছেন রেক না পেলে তাদের পক্ষে এই দুটি ট্রেনের পরিষেবা আবার চালু করা সম্ভব নয় এবং ট্রেনগুলি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবে। অতএব দুদিকে ইমিগ্রেশন প্রয়োজন। অতএব যতদিন না পর্যন্ত নতুন উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত এবং বাংলাদেশের শীর্ষ কর্তারা বা রেল বোর্ড তারা বৈঠকে বসছে, ততদিন পর্যন্ত আবার কবে এই রেল পরিষেবা চালু হবে তা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় বলে তিনি জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ। বাংলাদেশ থেকে রেক না এলে এখান থেকে তো ট্রেন চালানো সম্ভব নয় এবং বাংলাদেশ রেলওয়ের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। বাংলাদেশ রেলওয়ে আমাদেরকে এখন আপাতত 7 তারিখ পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখতে বলেছে। তো সেই মতো আমরা নোটিফিকেশন জারি করেছি। ঢাকা মৈত্রী এক্সপ্রেস যেটা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত চলে এবং বন্ধন এক্সপ্রেস যেটা খুলনা পর্যন্ত যায়, যেটা 19 তারিখ থেকে বন্ধ আছে। ইনফ্যাক্ট যতদিন না একটু সিচুয়েশন নর্মাল হবে, বাংলাদেশ রেলওয়ে আমাদেরকে বলবে ট্রেন চালানোর মতো পরিস্থিতি আছে, আমরা ট্রেন চালাবো না। কমার্শিয়াল লসের থেকেও বড় লস হচ্ছে ফ্রেন্ডশিপ লস। অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করেন, চিকিৎসার জন্য আসেন বা যাদের হয়তো অন্য কোনো মোডে আসার জন্য সম্ভব নয়, পড়াশোনার জন্য আসেন অনেকে, তো তাদের কথা ভেবেই এই রুটটা তো চলছিল। হোপফুলি দুটো গভর্নমেন্ট অর্গানাইজেশন এগিয়ে এসে এটা কিছু সিদ্ধান্ত হবে ইন বেটার ফর দ্য বেটার পিপল অফ দ্য বাংলাদেশ অ্যান্ড কলকাতায় যারা বাংলাদেশের অধিবাসীরা আছেন তাদের কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।